ওখানটায় ওই যে কাঞ্চনজঙ্ঘার হালকা একটা ভিউ। সিল্ক রুট ভ্রমণে আজকে আমাদের দ্বিতীয় দিন, আর এই দ্বিতীয় দিনে আজকে আমরা যাব হচ্ছে দালাবচাঁদ, এবং এই দালাবচাঁদ যাওয়ার পথে আমরা দেখে নেব হচ্ছে সিদ্ধিবিনায়ক মন্দির, আর হচ্ছে মাঙ্কিং ভিউ পয়েন্ট, তারপর দেখে নেব হচ্ছে বেহুক গুম্ফা মনেস্ট্রি, এবং তারপর দেখে নেব হচ্ছে আরিতার লেক। এই সমস্ত কিছু দেখে আজকে আমরা যাব হচ্ছে দালাবচাঁদ, এবং সেখানে গিয়ে আজকে আমরা নাইট স্টে করবো। তাহলে চলো যেতে যেতে কথা হবে। আজকে এই সিল্ক রুটের দ্বিতীয় দিনের ট্যুরের সকালটা যা পেয়েছিলাম, ভেবেছিলাম হয়তো আমরা সেইভাবে ঘুরতে পারবো না, কিন্তু এখন আকাশ অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। ঠিক আছে, এখন তো অসাধারণ মন্দির, সিদ্ধিবিনায়ক মন্দির। ঠিক আছে, ওই যে দেখতে পাচ্ছ যে মন্দিরের সামনে দিকে কিন্তু একটা সুন্দর রাস্তা চলে এসছে, রাস্তাটা নিচের দিকে যাচ্ছে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ মন্দিরের রাস্তাটা নিচের দিকে যাচ্ছে, এই রাস্তাটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো। চলো তোমাদেরকে দেখাচ্ছে। এখন আমি যাবো মন্দিরের রাস্তায়, এসে নিচের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাবো, তোমাদেরকে দেখাচ্ছি রাস্তাটা কিরকম। এই রাস্তাটা কিন্তু নিচে অনেকটা নেমে গেছে, অনেকটা নেমে গেছে। চলো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি কোথায় গিয়ে এসছে। এই পাহাড়ের এত উপরে এত সুন্দর একটি মন্দির আছে, বা এই মন্দিরটি যেভাবে তৈরি করা হয়েছে ভাবলেই যেন কেমন মনে হয়। এই পাহাড়ের উপরে এত সুন্দর একটি মন্দির। চলো এবার ভেতরে যাবো। ঠিক আছে, এবার যাবো হচ্ছে মন্দিরের ভেতরে যাব। তাহলে যাওয়া যাক মন্দিরের ভেতরে, এবং তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরের ভেতরে কি আছে। আর এই মন্দিরে ঢোকার প্রবেশদ্বারেই রয়েছে খুব সুন্দর একটি পৌরাণিক কাহিনী, যেখানে সমুদ্র মন্থনের এই কাহিনীটিকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর এই মন্দিরে আসার জন্য আমাদের প্রত্যেকেই কিন্তু মাথাপিছু 30 টাকা করে দিতে হয়েছে। এখানে আমাদের ঈশান দাদা বিভিন্ন রকম পোজে ফটো তুলছে। এই মন্দিরের ভেতরে যে গণেশ মূর্তিটি দেখতে পাচ্ছ, এই মূর্তিটি কিন্তু 16 হাত বিশিষ্ট। এটাই হচ্ছে এই মন্দিরের প্রধান বিশেষত্ব। এই মন্দিরের ভেতরটি কিন্তু খুবই সুন্দর দেখতে, আমার তো খুব ভালোই লেগেছে। যদি আপনারা সিল্ক রুট ভ্রমণে আসেন তাহলে অবশ্যই কিন্তু এই মন্দিরটি একবার হলেও ঘুরে দেখে যাবেন, ভালো লাগবে। মন্দির দেখে আমরা সোজা চলে যাব হচ্ছে মাঙ্কিং ভিউ পয়েন্টে। এই হচ্ছে মাঙ্কিং ভিউ পয়েন্ট। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য, মানে কাঞ্চনজঙ্ঘার ভিউ খুব সুন্দর দেখা যায়। তবে আজকে ফগি ওয়েদারের জন্য মনে হচ্ছে কিছু দেখতে পাবো না। অনেকগুলো সিঁড়ি, প্রায় 100-এর কাছাকাছি সিঁড়ি আমাদের পার করে উপরে উঠতে হবে। আসছে, ওরা আসছে। এখান থেকে দেখেছো কেমন লাগছে? সবেমাত্র এই ভিউ পয়েন্টের অর্ধেক রাস্তা পর্যন্ত এসেছি, এখনো অর্ধেক রাস্তা বাকি আছে। আর এই যে দেখো আমাদের তোজবাবু কিভাবে ছুটে ছুটে উপরে উঠছে। ও বলছে নাকি ওর এরকম প্র্যাকটিস আছে, তাই ও দৌড়ে দৌড়ে যাচ্ছে। ওখানটায় ওই যে কাঞ্চনজঙ্ঘার হালকা একটা ভিউ দেখা যাচ্ছে। এই হচ্ছে সেই মাঙ্কিং ভিউ পয়েন্ট। এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ খুব সুন্দর দেখা যায়। ওই যে দেখতে পাচ্ছ দূরে মেঘ জমে আছে, আজ মেঘলা ওয়েদারের জন্য কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখাতে পারছি না। ঠিক আছে, এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ খুব স্পষ্টভাবে দেখা যায়। আজকে মেঘলা ওয়েদারের জন্য আমরা দেখাতে পারছি না তোমাদেরকে। আর সামনে রয়েছে তোমার আরিতার লেক। আরিতার লেকে আমরা যাবো একটু পরে। এই নিচে রয়েছে আরিতার লেক।
ওই যে নিচে ছোট লেকটি দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে আরিদাল লেক। এই লেকে হচ্ছে এখন আমরা যাবো একটু পরে। চলে এসেছি আরিতাল লেক। এই হচ্ছে সেই আরিতাল লেক যেটা আমরা উপর থেকে দেখছিলাম। লেকে এসে এখানকার লোকাল কিছু মানে গার্লসদের সঙ্গে দেখা হয়ে গেছে, ঠিক আছে। এরাও এখানে এসছে घूरते। तो आप लोग के यही का है ना? आप लोग यही का है तो घूमने आए हैं ना? अच्छा, ये क्या अरितल लेक है ना? और वो ऊपर में जो ये क्या है, लामपोखरी लेक है। अच्छा अच्छा अच्छा, तो ऊपर में बोल रहे थे अरितल लेक है। अरितल लेक बोल के कोई है? लामपोखरी लेक है ना? ओ अच्छा, पूरा जगह का नाम है अरिटर। अरिटर, अच्छा, ओके, थैंक यू। আর এটা হচ্ছে সেই বোটিং করার জায়গা, যেটা সিকিমের একমাত্র উচ্চতম লেক যেখান থেকে বোটিং করা হয়। আর এখানে বোটিং করার জন্য লাগে মাথা পিছু 100 টাকা, পুরো লেকটি এক পাক ঘোরাবে। বোটিংয়ে চার্জ কি আছে? বোটিংয়ে চার্জ কি আছে? কত ঘন্টা? পুরো রাউন্ড? এখন আমরা চলে আসলাম এখানকার একটি বৌদ্ধ মন্দিরে, যার নাম হচ্ছে বেহুক গুম্ফা মনেস্ট্রি। মনেস্ট্রিটি খুব একটা বড় নয়, তবে বেশ ভালো দেখতে। দালাপচাঁদে আমরা যে হোমস্টেতে আছি সেই হোমস্টেটা দেখাচ্ছি। এই হচ্ছে সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে আমাদের হোমস্টে দালাপচাঁদের। এবার এই হোমস্টের রুমের ভেতরটা তোমাদেরকে দেখাচ্ছে। যে হোটেলটি পেয়েছি 105 নম্বর রুম, এই হচ্ছে রুমের ভেতরটা। এই যে এরকম দুটো বেড, আলমারি, এখানে একটি মিরর আছে। এটা হচ্ছে বাথরুম, গিজার আছে, আর এটা হচ্ছে ভিউ। রুমে এসে আমরা সবাই একটু ফ্রেশ হয়ে সবাই চলে গেলাম একসঙ্গে লাঞ্চ করতে। এখানে আমরা লাঞ্চ সেরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপর আবার চলে আসলাম এই হোমস্টের সামনে একটি খুব সুন্দর বেলকনির মতো জায়গা করা আছে, সেখানে বসে একসঙ্গে অনেকক্ষণ সময় কাটালাম। এইভাবে আজকের দিনটি আমাদের কেটে গেল। গুড মর্নিং। সিল্ক রুটের এই ভ্রমণে আজকে আমাদের তৃতীয় দিন। এই তৃতীয় দিনে আমরা কমপ্লিট করলাম হচ্ছে প্রথম দিন ছিলাম হচ্ছে সিলারিগাঁও, তারপর দিন ছিলাম হচ্ছে দালাপচাঁদ, মানে এখনও দালাপচাঁদে আছে, দালাপচাঁদের হোটেল থেকে বলছি। এখন এই দালাপচাঁদের হোটেল থেকে আমরা বেরিয়ে যাবো হচ্ছে পদামচাঁদ। আজকে সারাদিন পদামচাঁদ থাকবো। পদামচাঁদে আজকে আমরা হোটেলে নাইট স্টে করবো। পদামচাঁদে আজকে নাইট স্টে করে আবার গতকাল বেরিয়ে যাবো হচ্ছে আমরা ঋষিখোলা, ঠিক আছে। সেই ঋষিখোলা আমরা লাস্ট দিন থেকে তার পরের দিন আবার বেরিয়ে যাব। এই হচ্ছে আমাদের প্রোগ্রাম। তোমরা সঙ্গে থাকো, সমস্ত কিছু আপডেট আমি এই ভিডিওর মাধ্যমে দিতে থাকবো, ঠিক আছে। তাহলে আবার পরে দেখা হবে, টাটা।